আসসালামু আলাইকুম সবাইকে। এই যে এই কর্নারটা, আমাদের বাসার ছাদের এই কর্নারটা আমার ভীষণ পছন্দের। কারণ কি, এই ছাদের এই কর্নারে আমার রাত ১২টা, ১টা, ২টা পর্যন্ত সময় কাটে। কারণ বাসায় আমার অতিরিক্ত গরম। যেহেতু টপ ফ্লোরে থাকি, আর এত গরমের মাঝে ছাদের মধ্যে সত্যি খুব আরামে এই কর্নারটাতে এসে বসে থাকি। আর দিনের বেলা যখন বসি, মাঝে মাঝে আমি ওই ট্যাঙ্কির নিচে ওই আমতলার ওখানে বসি। কিছুটা ফিল হয় যেন আমি আমতলায় বা নিম গাছ তলায় বসে আছি, এরকম একটা ফিল আসে। বাট এইখানটা একদম ছাদের এই কর্নার, সিঁড়িঘরের কাছে। এই জায়গাটা মানে ভালো লাগে, একটু আড়াল, আশেপাশে যেহেতু আরও বিল্ডিং আছে। আসলে যেই বাড়িতে বাড়িওয়ালা থাকে না, সেই বাড়ির একটা মজার বিষয় হচ্ছে ছাদে উঠা নিয়ে কোনো বিধিনিষেধ থাকে না, সিঁড়িতে চলাফেরা নিয়ে ধূপধাপ শব্দ হচ্ছে কিনা এটা নিয়ে কোনো বাধা ধরা নিয়ম থাকে না। আবার মানে মোট কথা কোনো বাধা ধরা কোনো নিয়মই থাকে না। এদিক দিয়ে কিন্তু আমরা অনেক শান্তিতে আছি। তো যদিও গরমটা বেশি হওয়ার কারণে মাঝে মাঝেই দেখা যায় কি আমি বাসা খুঁজি এই গরমের সিজনে, কিন্তু যখন ওই যে বাড়িওয়ালাদের বিভিন্ন নিয়ম কানুনের কথা শুনি, তখন আর আমার বাসা খোঁজা শেষ হয়ে যায়। তখন মনে হয় কি, থাক বাবা, আমি যেখানে আছি খুব ভালো আছি। তো আমরা সবসময় যেই অবস্থানে থাকি, আমরা মনে করি কি আমরা মনে হয় এই অবস্থানটাই ভালো নাই, আর একটু ভালো থাকা উচিত, আর একটু ভালো থাকা উচিত। আসলে খুঁজতে খুঁজতে দেখা যায় কি আমরা যেমন আছি এমনই ভালো আছি। আমাদের বাড়িওয়ালা আঙ্কেল ঢাকায় থাকেন। উনি মাসের ১৫ তারিখের মধ্যে আসেন, বাসা ভাড়াটা নিয়ে চলে যান। তবে ওনার একটাই প্রবলেম, আমাদের বাসায় কোনো প্রবলেম হোক, কিছু নষ্ট হোক, উনি কোনো কিছুই করে দিতে চান না। সব কিছু আমাদেরকে করে নিতে হয়। এই একটা বিষয় বাদে ওনার মতো ভালো মানুষই হয় না। ওনাকে যদি অভিযোগ করা না যায়, তাহলে মানে মনে হয় শ্রেষ্ঠ ভালো বাড়িওয়ালা উনি। শুধু অভিযোগ করলেই উনার যত বিপত্তি। অভিযোগ করা যাবে না। এমনিতে বড়ই ভালো মানুষ, আমাদের সবার খোঁজ খবর রাখেন। তো বাসা ভাড়া থাকতে গিয়ে অনেক রকম অভিজ্ঞতা। আমার বাবা যখন চাকরি করতেন তার মুখেও শুনেছি, বা আমরা নিজেরাও ফেস করেছি। আমি গত ২০১২ সাল থেকে এই পর্যন্ত বাসা ভাড়া থাকি, আমি নিজেও অনেক অভিজ্ঞতার সামনে পড়েছি। তো অভিজ্ঞতার মধ্যে সবচেয়ে তিক্ত অভিজ্ঞতা যেটা, যে আমার হাজব্যান্ড যেহেতু বিজনেস করে এবং তার যেহেতু গাড়ির ব্যবসা, এবং এই ব্যবসা শুনে কেউ অনেক সময় বাসা দেখাতে চায় না। আগে যখন প্রবাসী ছিলেন তখনও আমার বাসা পেতে কষ্ট হতো। প্রবাসী শুনে অনেকে বাসা দিতে চাইতো না, জানি না তারা অনেক রকম ভাবে বা কি মনে করে। আর এখন এই ব্যবসায়ী শুনেও বাসা দিতে চায় না। আর আমি যে এরিয়াতে থাকি, এখানে যেহেতু আমার পাশেই কোর্ট, সুতরাং এখানে কোর্ট এবং পুলিশ, এদের যেহেতু ভাড়ার অনেক চাহিদা, তো এই এলাকার বাড়িওয়ালাগুলা সবাই শুধু চাকুরিজীবী ভাড়া দিতে চায়। তো সবচাইতে তিক্ত অভিজ্ঞতা যদি আমি বলি যে বাসার ক্ষেত্রে, বাসা ভাড়া থাকার ক্ষেত্রে, তো এটাই আমার সবচাইতে খারাপ অভিজ্ঞতা, যে ব্যবসায়ীরা ভাই কী দোষ করছে? ব্যবসায়ীদেরকে বাসা দিতে এত কেন সমস্যা? ওই একজন কোনো এক ব্যবসায়ী হয়তো বা ভাড়া দিতে লেট করছে বা কোনো একটা খারাপ আচরণ, এই একজনের জন্য কি দুনিয়ার সব ব্যবসায়ী খারাপ হয়ে গেছে? এটা কেমন আচরণ? প্রয়োজনে এরা আমাদের যখন বাসা ভাড়া দিচ্ছে, এনআইডি কার্ড থেকে শুরু করে ১৪ গোষ্ঠীর তথ্য কিন্তু নিয়েই বাসা দিচ্ছে। তারপরেও মানে কেন যেন ব্যবসায়ীরা, সিভিলিয়ান মানেই যেন এরা পছন্দ করে না। এই এলাকাটাতে এই সমস্যাটা প্রচুর। আমি গত কয়েকদিনে কয়েকটা বাসা দেখেছি, সেখানেও একই কাহিনী। যখনই বলি ব্যবসা করে, "না আপা, বাসা দেখাবো না, আমরা চাকরিজীবী ছাড়া দিব না।" আমি আগে কিছু বলতাম না, তবে ইদানিং আমি একটা কথা বলি, যে ভাইয়া দয়া করে ওই টুলেটের পাশে লিখে দিবেন চাকুরিজীবী প্রযোজ্য। এই কথাটা লেখা থাকলে আমরা আর কষ্ট করে আপনাকে ফোন দিব না। এই কথাটা আমি ইদানিং বলি। সত্যি ভীষণ ভীষণ দুঃখের থেকে এই কথাটা বলি। দুনিয়াতে শুধু চাকুরিজীবী যেন মানে এদের কাছে। আর আমাদের এই পাবনাতে স্কয়ারে চাকরি মানে তো সোনার হরিণ মনে করে তারা, যে ও আচ্ছা স্কয়ারে চাকরি করে তাহলে তো কোনো সমস্যা নাই, নির্দিষ্ট তারিখে বেতন পাবে, নির্দিষ্ট তারিখে তাদেরকে ভাড়া দিয়ে দিবে। মানে তারা যেন স্কয়ারে চাকরি মানে বিশাল কিছু। আরে বাবা, স্কয়ারে জব হলেই কি তোমার ভাড়া নিশ্চিত হয়ে গেল? কেন, সে কি তোমার ভাড়া ২ দিন পরে দিতে পারে না? একজন দুইজনের জন্য সব বাড়িওয়ালারাই মানে সবাইকে এমন জাজমেন্ট করে, বিচ্ছিরি একটা অবস্থা। এরকম অভিজ্ঞতা কি কারো আছে আপনাদের?